গুড নিউজ ফর আর্কিটেকচার স্টুডেন্টস 2024। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে গুড নিউজ আর্কিটেক্ট যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। তো যারা ব্যাচেলার ডিগ্রি এবং ডিপ্লোমা কমপ্লিট করেছো ইন দ্য অ্যাফিলিয়েশন বাই দ্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস থেকে যে সমস্ত স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে, তো যারা কমপ্লিট করেছো বা যারা কমপ্লিট করতে চলেছো, তো তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ। এতদিন পর্যন্ত মোটামুটি প্রাইভেট সেক্টরগুলোতে তো আর্কিটেক্ট স্টুডেন্টরা প্রচুর পরিমাণে কাজ করছে, বাট গভর্নমেন্ট সেক্টরে খুব কম স্কোপ ছিল। বাট নাও ইট ইজ গভর্নমেন্টের স্কোপ কিন্তু এবার কিন্তু বাড়তে চলেছে। তো চলো দেখিনি গুড নিউজটা কি। এবার গুড নিউজটা বলতে আমি জানাচ্ছি যে গভর্নমেন্ট জবস ফর আর্কিটেক্টস, আমাদের ভারতবর্ষে যে সমস্ত গভর্নমেন্ট সেক্টর রয়েছে বা যে সমস্ত জায়গা রয়েছে যেখানে আমাদের আর্কিটেক্ট যে সমস্ত কমপ্লিট করে রেখেছে স্টুডেন্টরা বা ডিপ্লোমা কমপ্লিট করে রেখেছে, তো তাদের জন্য কিন্তু একটা কী বলবো, সামনে একটা বড় ওয়ে খুলে গেল গভর্নমেন্ট সেক্টরে চাকরি পাওয়ার জন্য। আগেও ছিল না তা নয়, তবে সেক্ষেত্রে খুব অল্প সংখ্যক জায়গায় ছিল। বাট নাওএডেজ সিভিল ইঞ্জিনিয়ারিং মাদার ট্রেডের পরে কিন্তু আর্কিটেক্টের একটা জায়গা কিন্তু স্থান পাওয়া যাচ্ছে। তো ভেরি রিসেন্ট কিছু নোটিফিকেশন তোমাদেরকে এই ভিডিও শেষের দিকে আমি জানাবো। আগে স্কোপগুলো আমি জানিয়ে নিই কোথায় নেওয়া হচ্ছে বা নেওয়া হবে ভবিষ্যতে। আর নোটিফিকেশানগুলো ভেরি রিসেন্ট 2023-24 সালে যে নোটিফিকেশানগুলো বেরিয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে সেই নোটিফিকেশান দেখে যে কতটা ইম্পর্ট্যান্ট। এবং এই সমস্ত স্টুডেন্ট যারা কমপ্লিট করে বসে আছে, যারা হয়তো গভর্নমেন্ট জবের জন্য চিন্তাই করোনি যে আর্কিটেকচার পড়ার পরে গভর্নমেন্ট জব পাবো, তো তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ। যেরকম ন্যাশনাল ইনস্টিটিউট ফর টেকনোলজি, তো এনআইটিতে কিন্তু রয়েছে, ভেরি রিসেন্ট কালিকটে বেরিয়েছিল। আচ্ছা, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2023 সালে কিন্তু 23-24 এই সেশনে কিন্তু বেরিয়েছে। তোমরা নোটিফিকেশানে আমি এরপরে শেষের দিকে জানাবো, তো ভিডিওটা কমপ্লিট করো। সেন্ট্রাল পিডব্লিউডি অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডেভেলপমেন্টে কিন্তু 2023 মার্চ মাসে কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে এবং প্যানেলও বেরিয়ে গেছে অলরেডি, আমি নোটিশটা দেখাবো। আচ্ছা, স্টেটের পাবলিক ডেভেলপমেন্ট যে সমস্ত পাবলিক ওয়ার্ক ডেভেলপমেন্ট বা ডিপার্টমেন্টে পিডব্লিউডিতে রয়েছে, 2016 সালে লাস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কিন্তু নেওয়া হয়েছিল। ফুলি নেক্সট ইয়ার কিন্তু আসতে চলেছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ভেরি রিসেন্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে, সেখানে কিন্তু বেশ ভালো রিক্রুটমেন্টের একটা পোস্ট বেরিয়েছে। ডিপার্টমেন্ট অফ রেলওয়েজে বেরোচ্ছে। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে পাওয়া যাবে। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি একটা নতুন নোটিফিকেশান বেরিয়েছে, সেখানে কিন্তু নেওয়া হচ্ছে। ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে কিন্তু নেওয়া হয় বা হবে। হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশনে নেওয়া হবে। সিটি ডেভেলপমেন্ট অথরিটিতে নেওয়া হবে। টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অর্গানাইজেশনে কিন্তু নেওয়া হবে। আর আমাদের কেএমসিএ অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে সেখানে কিন্তু নোটিফিকেশান মাঝে মধ্যেই বেরোবে, তোমরা ফলো আপ করবে। ডিপার্টমেন্ট অফ পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, এখানেও নেওয়া হয়। ন্যাশনাল বিল্ডিং অর্গানাইজেশন নেওয়া হবে। ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেডে এখানে কিন্তু ড্রাফটার যারা আজকে ড্রাফটিং করবে, তো এদের কিন্তু একটা বড় স্কোপ এখানে রয়েছে। আচ্ছা, পাবলিক সেক্টর ব্যাংকে কিন্তু নেওয়া হবে খুব শিগগিরই। আর টিচিং প্রফেশন ইন গভর্নমেন্ট সেক্টর, অর্থাৎ তোমরা জানোই যে সমস্ত কলেজগুলোতে পড়ানো হয়, তো এই স্কোপটা তো আগেও ছিল, বাট নাওএডেজ আরও এবার কিন্তু সিটস বাড়তে চলেছে। তো এই হলো গিয়ে আমাদের এতগুলো সেক্টরে কিন্তু আমাদের লোক নিয়োগ হবে। তো তোমরা যারা কমপ্লিট করেছো বা করতে চলেছো, তাদের কিন্তু খুব ভালো একটা স্কোপ। আর যারা অলরেডি নাটা দিয়ে বিআর কমপ্লিট করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট থেকে তোমরা যারা লাইসেন্স পেয়ে গেছো অলরেডি, এখান থেকে আইআই থেকে যেমন তোমরা পেয়ে গেছো, যারা পেয়ে গেছো তাদের জন্য তো খুবই একটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে জব রোল, অর্থাৎ যারা কমপ্লিট করছো আইদার ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স কমপ্লিট করেছো, তো তাদের জন্য কিন্তু এই স্কোপগুলো রয়েছে। যেরকম আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার হিসেবেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। বিল্ডিং রিসার্চার, সেকশন ইঞ্জিনিয়ার, ব্রাঞ্চ ইঞ্জিনিয়ার, আর্ট ডাইরেক্টর, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, সেট ডিজাইনার, বিল্ডিং কন্ট্রাক্টর। এবার বিল্ডিং কন্ট্রাক্টরে এখানে আমি এই জিনিসটা একটা পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেকে কন্ট্রাক্টের লাইসেন্স বের করে নেয়, এটা তাদের জন্য। আচ্ছা, কর্পোরেট আর্কিটেক্ট, টেকনিক্যাল ইলাস্ট্রেটর,
এখন সার্ভে কিন্তু নেওয়া হচ্ছে এবং নিউ কোর্সগুলোতে কিন্তু সার্ভে যে কোর্সটা সুসিভিলকে পড়ানো হতো বছর 10 আগে, এটা ছিল আর্কিটেক্ট কিছু কিছু জায়গায়, বাট আমাদের স্টেটে কিন্তু এখন অপশনাল হিসেবেও সার্ভেয়ার কোর্সটা করানো হচ্ছে। এর মধ্যে যেমন ডিপ্লোমাতে করানো হয়েছে, বেশ কিছু ইনস্টিটিউশনে এগুলো করানো হয় অপশনাল সাবজেক্ট হিসেবে। আচ্ছা, ইন্টেরিয়ার ডিজাইনার হিসেবে নেওয়া হচ্ছে, বিল্ডিং ইন্সপেক্টর হিসেবে নেওয়া হচ্ছে, আর্কিটেকচারাল হিস্টোরি হিসেবে নেওয়া হচ্ছে, আরবান প্ল্যানিং। অর্থাৎ তোমরা এটা তো এই স্কোপগুলো তো রয়েছেই, এছাড়া ড্রাফটার বা ড্রাফটিং যারা করছো, আর্কিটেকচারাল ড্রাফটম্যানশিপ, তো যারা ডিপ্লোমা করবে তাদের তো এই স্কোপগুলোতে তো ড্রাফটার হিসেবে তো যেসব জায়গায় নেওয়া হয় সেসব জায়গায় তো গভর্নমেন্টে নেওয়া হয়েছে এবং প্রাইভেটেও তো ভেরি রিসেন্ট যে সমস্ত নেওয়া হয়েছে। তো এই নোটিফিকেশান মোটামুটি যা যা নোটিফিকেশান আমি এইগুলো আমি আপলোড করলাম তোমাদের এখানে যেগুলো দেখালাম, তো এর রেসপেক্টে তো শুধুমাত্র মুখে বললে হবেই না, তো নতুন করে তো আরও আমাদেরকে এখানে আরও নোটিফিকেশানগুলো দেখানো হবে। তো নোটিফিকেশানগুলো দেখে নিই। যেরকম ধরো এই নোটিফিকেশানগুলোর মধ্যে যেমন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ভেরি রিসেন্ট নিউজ যেটা বেরিয়েছে দেখো ফেব্রুয়ারি মাসে, তো এখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে যারা মোটামুটি আর্কিটেক্ট আর কি লাইসেন্স পেয়ে গেছে অলরেডি, জুনিয়র এক্সিকিউটিভ দেখো হিসেবে আর্কিটেক্ট, অর্থাৎ যে সমস্ত ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছো, তো তাদের জন্য কিন্তু এখানে দেখো 3টে পোস্ট কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে। অর্থাৎ 3টে পোস্ট কিন্তু এখানে একদম পুরো তাদের জন্য রয়েছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কীভাবে রিক্রুটমেন্ট করছে 2024 সালের নোটিশ অনুযায়ী। এরপরে তোমাদেরকে দেখায় দিল্লিতে। দেখো দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড কিন্তু রিক্রুটমেন্ট করেছে, দেখো নোটিফিকেশান কিন্তু 2024-এর, অর্থাৎ এই ভেরি রিসেন্ট আমাদের মার্চের 5 তারিখে রিক্রুটমেন্টটা আর কি নোটিফিকেশান বেরিয়েছে। যেরকম এখানে আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, দেখো অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট হিসাবে কিন্তু নেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু একটা সিট কিন্তু ভালো মতো রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে 2টো, ওবিসিতে 2টো, তোমার ইডাব্লিউএস ক্যাটাগরিতে একটা, অর্থাৎ 5টা সিট কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ সিট কম হলেও আগে তো নেওয়াই খুব কম হতো, বাট এবারে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু নেওয়া হচ্ছে। দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট যে আর্কিটেক্ট পোস্টটা যেটা রয়েছে সেটা কিন্তু 5টা, অর্থাৎ আমরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে দেখলাম 4টে, এখানে দেখলাম 5টা, অর্থাৎ 9টা পোস্ট কিন্তু অলরেডি আমরা দেখলাম যে আমাদের 2024 সালে কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে। এরপরে আমরা দেবো মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে আমরা যদি ফলো আপ করি, এখানে আমরা দেখতে পাবো 2023 সালে ওদের নিজস্ব একটা নোটিফিকেশান বেরিয়েছিল এবং সেখানে 2024-এ এটা রিক্রুটমেন্ট হবে এবং সেখানে একটা পোস্ট কিন্তু দেখো বড় পোস্ট। তাহলে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে আমাদের এই 2023-24 সালে আর্কিটেক্ট ক্যাডারে গ্রুপ এতে দেখো 44টা পোস্ট, তো সাংঘাতিক পোস্ট। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু 44টা পোস্ট, মানে ভ্যাকেন্সি কতটা বেড়েছে। এছাড়া এসএসসিতে গতবারেও মার্চ মাসে বেরিয়েছিল, সেখানেও কিন্তু একটা বড় পোস্ট বেরিয়েছিল, অনেক কটাই পোস্ট, প্রায় 27টা না 26টা পোস্ট দেখেছিলাম। আর এসএসসির পোস্ট আমি পরে যাচ্ছি। এরপরে এনআইটি কালিকট আমি নোটিশটা দেখাই। এনআইটি কালিকটে দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এনআইটি কালিকটে, তো এটা 2023 সালের নভেম্বর মাসে বেরিয়েছিল। সেখানে সিট হয়তো অল্পই ছিল কিন্তু বেরিয়েছে। দেখো এখানে পে লেভেল 6 একটাই পোস্ট ছিল, 30 ইয়ার্স হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম এজ লিমিট, মিনিমাম 67,000 টাকা বেতন শুরু, ঠিক আছে। সিনিয়র টেকনিশিয়ান আর্কিটেক্ট দেখো এখানেও কিন্তু 33 বছর পোস্ট, এখানে কিন্তু 2টো। তাহলে তোমরা 2টো 4টে একটা 5টা, এখানেও কিন্তু 5টা পোস্ট বেরিয়েছে। তো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট মিলিয়ে কিন্তু ভালো পোস্ট ভ্যাকেন্সি বেরোচ্ছে। আর এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার যখন বেরিয়েছিল গত বছরের, দেখো এখানে মোটামুটি মার্চের দিকে, তো সেখানে আমরা যদি সার্চ করি, তো তোমরা দেখতে পাবে, দেখো ইস্টার্ন রিজিয়নে অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট হিসেবে কিন্তু দেখো এখানে হায়ার সেকেন্ডারি লেভেলে তোমরা কিন্তু 3টে পোস্ট পাচ্ছ। এরকম আমরা যদি ফলো আপ করি, টোটাল 27টা পোস্ট গতবারে কিন্তু বেরিয়েছিল। সেন্ট্রাল রিজন, ইস্টার্ন রিজন, সাউদার্ন রিজন, নর্থ রিজন, এরকম প্রত্যেকটা রিজন ভাগ করে, আর এটা 10+2 লেভেলের আর কি এই পরীক্ষাটা হবে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট হিসেবে। তো এখানে মোটামুটি ধরে নাও আমাদের ইস্টার্ন রিজনেও মোটামুটি দেখো 15টা বেরিয়েছিল। তো পোস্ট কিন্তু প্রচুর রয়েছে, আস্তে আস্তে বেরোচ্ছে। যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে এটা তাদের জন্য এটা 10+2 লেভেলের। তো আমি মনে করি যে আর্কিটেক্ট ফিল্ডটা খুবই ভালো এবং সেখানে কিন্তু প্রচুর পোস্ট বেরোচ্ছে
এবং দেখো এটা রেজাল্ট একটা বের করেছিল সিলেকশন প্রসেসের জন্য, মানে স্ক্রুটনির জন্য, পেপার স্ক্রুটনি, ওটারই নোটিশ। তো এখানে দেখো 169 জন সিলেক্টেড হয়েছে, 169 জন। তো মোটামুটি আশা করি নোটিশগুলো তোমাদের এই কারণেই দেওয়া যে যারা পড়াশোনা করছো তো তাদের জন্য খুবই ভালো। তো এটাই হলো কি একটা গুড নিউজ। এরপরে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো যে কোন ফিল্ড থেকে তোমরা এই আর্কিটেকচার ফিল্ডে আর কি আসতে চাইছো, তো কী জন্য কী পরীক্ষা দিতে হবে, কোথায় কোন কলেজ বেটার হবে। তো আমি তারপরে নতুন ভিডিওসগুলো তার মধ্যে আমি জানিয়ে দেবো, এবং আমি চাইছি যে নতুন করে একটা সিলেবাস তৈরি করার এবং তোমাদেরকে দেওয়ার, যে তোমরা আর কি এটা ডিপ্লোমা কীভাবে করবে সেটা জানো। এরপরে আমি ব্যাচেলার ডিগ্রি কোর্স নোটিফিকেশান বা সিলেবাসগুলো আমি তোমাদেরকে জানাবো। ওকে, তো এই ছিল ভিডিও, পরবর্তী ভিডিওতে দেখা হবে।